ভর্তা প্রেমীদের জন্য আজকে আমি খুব দুর্দান্ত সুস্বাদু অল্প উপকরণ দিয়ে ভর্তা বানিয়েছি, যেটা খেলে মুখে স্বাদ লেগেই থাকবে, বারবার শুধু এই ভর্তাটা খেতে মন চাইবে। তো আমি আজকে এই ভর্তাটা কিভাবে বানিয়েছি, এত সুস্বাদু লোভনীয় ভর্তা, পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকবেন। তো এখানে একটা পেঁপে নিলাম। আজকে একটা দারুণ স্বাদের পেঁপে ভর্তা বানাবো, যেটা খেলে আপনাদের বারবার এই ভর্তাটা বানিয়ে খেতে মন চাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। সবাইকে এভরিডে ব্লগ বিডি চ্যানেলে আবারও স্বাগতম জানাচ্ছি। তো এ পর্যায়ে পেঁপেটার উপরের অংশটা আমি ছাড়িয়ে নিচ্ছি। যারা ভর্তা লাভার তাদের কিন্তু ভর্তা ছাড়া চলেই না। এরকম করে পেঁপে ভর্তা বানাইলে মুখের স্বাদটা কিন্তু লেগেই থাকবে। পেঁপে যেমন স্বাস্থ্যের জন্য উপকার, তেমনি পেঁপে ভর্তা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। অতিরিক্ত ঝামেলা ছাড়াই কিন্তু ভর্তাটা বানিয়ে ফেলছি, আর খুবই অল্প উপকরণ দিয়ে আজকে আমি এই ভর্তাটা তৈরি করব। যদিও সাধারণ, তারপরে কিন্তু খেতে অসাধারণ লাগবে। আজ আমার ভর্তা প্রেমী দর্শকের জন্য এই ভিডিওটা। পেঁপেগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি স্লাইস করে কেটে নিচ্ছি, আর খুব ভালো করে ধুয়ে নিব, যেন ওর ভিতরে কষ না থাকে। ধুয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিব। আমরা যাই খাই না কেন, পাতে যদি একটু ভর্তা থাকে তাহলে কিন্তু পেটটা ভরে ভাতটা খাওয়া যায়। মাছ মাংস খেতে খেতে কিন্তু অনেক সময় হাঁপিয়ে যায়, আর একটু যদি ঝাল ঝাল ভর্তা হয় তাহলে কিন্তু খাবার টেবিলে খাবারটা যেন জমে যায়। দুপুরের গরম ভাতে যেন একদম জমজমাট খাবার হয়ে ওঠে। পেঁপে কিন্তু এমন একটা সবজি যেটা কিন্তু হাতের কাছে সব সময় পাওয়া যায়, বাজারে গেলেও কিন্তু পাওয়া যায়, অনেক সময় কিন্তু বাসায়ও থেকে যায়। তাই আমরা পেঁপে আজ ভর্তা বানাবো খুব সহজ উপকরণ দিয়ে। এদিকে কিন্তু পেঁপেগুলো কাটা আমার হয়ে গেছে। এখন আমি পেঁপেগুলো খুব ভালো করে ধুয়ে নেব। তো এই যে এরকম করে কেটে নিলাম। এখন এই বাটিটার ভিতরে উঠাই নিচ্ছি। ধুয়ে নিব এবার সুন্দর করে। এখানে 2টা পেঁয়াজ নিলাম, পেঁয়াজগুলো কেটে নিব। হয়ে গেল পেঁয়াজটা কাটা। তো প্রথমেই বলেছিলাম অল্প উপকরণ দিয়ে অসাধারণ একটা ভর্তা বানাবো। সাথে নিয়েছি কিন্তু কয়েকটা আস্ত রসুনের কোয়া। তো পেঁয়াজগুলো উঠাই নিচ্ছি। দেখা হচ্ছে কিচেনে। পাতিলটার ভিতরে সিদ্ধ করে নিব, ঢেলে দিচ্ছি। পেঁপেটা সিদ্ধ করা হয়ে গেছে, একদম পানি ছাড়া শুকনো করে সিদ্ধ করতে হবে, যেন এর ভিতরে একটু পানিও না থাকে। দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে তেল, দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। মরিচটা লাল লাল করে ভাজি করে নেব। মরিচটা ভাজি কিন্তু হয়ে গেছে, উঠাই নিচ্ছি। এবারে ভাজা মরিচটা লবণ দিয়ে ভালো করে ডলে নিব। মরিচটা কিন্তু খুব ভালোভাবে আমার ডলা হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুনটা তেলে ভাজি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো।
আপনাদের কিন্তু আগেই বলেছিলাম যে সহজ উপকরণে খুব মজাদার একটা ভর্তা। পেঁয়াজ আর শুকনো মরিচ কিন্তু মাখানো হয়ে গেল। পেঁয়াজটা কিন্তু একটু এরকম সাইজ করে কেটে নিতে হবে, কারণ ভর্তার পেঁয়াজ একটু দাঁতের নিচে পড়লে কিন্তু খেতে আরও একটু বেশি মজা হয়। তো এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে পেঁপেগুলো। দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরা, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। খুব ভালো করে এখন মাখিয়ে নেব। এর ভিতরে যেন একটু দানাযুক্ত না থাকে, একদম ফিনিশ করে নিতে হবে। এই যে একটু একটু আছে, আমি কিন্তু ভালো করে ফিনিশ করে নিচ্ছি। এভাবে কিন্তু আপনারাও করবেন। হাত দিয়ে চেপে চেপে এইভাবে প্রত্যেকটা জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দানাগুলো ফিনিশ করবেন। হয়ে গেছে কিন্তু। এবার দেখা হচ্ছে আবারও কিচেনে। কড়াইয়ের ভিতরে সরিষার তেল দিয়েছি, তো আর একটা পেঁয়াজ কুচি এর ভিতরে দিয়ে দিচ্ছি। সরিষার তেল তো ভালো করে গরম হয়ে গেলে কিন্তু পেঁয়াজ কুচিটা দিতে হবে। আর সরিষার তেলে যে একটা কাঁচা ভাব থাকে, গন্ধ থাকে, সেটা কিন্তু গরম হয়ে গেলে আর থাকবে না। এ পর্যায়ে ভর্তার পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার করে ভাজি করব না, একটু হয়ে গেলে এর ভিতরে ভর্তাটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কিভাবে পেঁয়াজটা আমি ভাজি করছি। আপনারাও কিন্তু এইভাবেই পেঁয়াজটা ভাজি করতে থাকবেন। তো হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ভর্তাটা। এর ভিতরে কিন্তু পানি অ্যাড করা যাবে না, ভাজতে ভাজতে পুরো শুকায় যাবে ভর্তাটা, তখনই কিন্তু ভর্তার আসল স্বাদটা পাওয়া যাবে। আমি এভাবে ভাজতে থাকবো কিছুক্ষণ। কড়াইয়ের সঙ্গে যেন ভর্তাটা লেগে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। মিডিয়াম লো আঁচ রেখে কিন্তু ভর্তাটা ভাজি করতে হবে, আর এইভাবে কিন্তু নাড়তেই থাকতে হবে। এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে সরিষার তেলের এবং ভাজা পেঁয়াজের, পুরো রান্নাঘরটা মো মো করছে গন্ধে। আমি এখানে সরিষার তেল দিয়ে ভর্তা বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও ভর্তা বানাতে পারেন। সুন্দর একটা কালারের জন্য একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, অপশনাল।
পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। অফ স্ক্রিনে আমি কিছুক্ষণ আরও ভাজা ভাজা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আঠালো আঠালো হয়ে গেছে, পানি কিন্তু নাই, যে সাথে সাথে কিন্তু উঠে আসতেছে। তো দিয়ে দিচ্ছি এর ভিতরে ধনেপাতা কুচি, ধনেপাতা যদি বাসায় না থাকে তাহলে কিন্তু আপনারা জিরা ভাজি করে উপর দিয়ে দিতে পারেন, কিন্তু জিরা ভাজির চাইতে ধনেপাতা কুচিটা দিলে কিন্তু ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো ভর্তাটা কিন্তু রেডি, কত সুন্দর লোভনীয় হয়েছে কিন্তু। তো উঠাই নিচ্ছি। বাটির ভিতরে উঠাই নিলাম। তো আপনাদের একটু দেখাই ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন যে ভর্তাটা খেতে কতটা মজা হয়। এরকম ভর্তা থাকলে কিন্তু মাংসর প্রয়োজন হয় না, নিমেষেই কিন্তু 1 প্লেট ভাত খেতে পারবেন। তো এই পর্যায়ে যারা ভিডিওটা কন্টিনিউ করেছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন, আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।